আমরা ওই যে 3টে বাঁদরের কথা জানতাম না, বুড়া মাত দেখো বুড়া মাত শুনো, একদম অভিষেক ব্যানার্জির বহিরাগত গুন্ডারা 10,000 টাকা ভাড়া নিয়ে মেদিনীপুর, হাওড়া, ফুলতলি চারদিক থেকে লোক ঢুকেছে এবং তারা 10,000 টাকা নিয়ে পুরো মদ মাংসকে উৎসবের মেজাজে ছাপ্পা মেরেছে। ঠিকই বলেছেন উনি, উৎসবের মেজাজেই ছাপ্পা চলছে গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে। আচ্ছা আচ্ছা, তোমাদের কি আমার এই দুটো চোখ দেখে মনে হচ্ছে এই চোখের মধ্যে কোনো ভয় আছে, কোনো ক্লান্তি আছে? আমরা যারা লাল ঝান্ডার পার্টি করতে এসেছি, যারা রাজনীতিতে এসেছি, আমরা জানি অসম লড়াই লড়তে হয়, বা এই অসম লড়াই যারা লড়েছে তারা ইতিহাস তৈরি করেছে। সে পার্সিয়ানদের বিরুদ্ধে স্পার্টাকাসরা হতে পারে, আর কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা হতে পারে, সবসময় অসম লড়াই লড়েছে। ফলে অসম লড়াই তো সাম্য প্রতিষ্ঠার লড়াই, অসম লড়াই লড়তে হয় আমাদেরকে? একদমই না। বরঞ্চ আমার এটা মনে হয়েছে আমার পার্টি আমাকে এখানে ক্যান্ডিডেট করাতে আমি পার্টির কাছে কৃতজ্ঞ, এই সিটে আমার যোগ্য মনে করেছে, এটা আমার কনফিডেন্স আরও বাড়িয়েছে। নির্বাচন হবে 4 তারিখে, রেজাল্ট ঘোষণা হবে, 4 তারিখ হলে বোঝা যাবে। তবে মোদি হাওয়া যে নেই সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তোমাদের এক্সিট করলে কী বলছে আমি জানি না। 4 তারিখে আমার মনে হচ্ছে তোমরা দক্ষিণ ভারতের কথা বলছো, আমার মনে হচ্ছে দক্ষিণ ভারতে তোমরা যে রেজাল্টের কথা বলছো এটা আমার ব্যক্তিগত মতামত, ওই রেজাল্ট বিজেপির হবে না। ফলে বিজেপি দ্বিতীয়বারের জন্য ওই 400 পারের যে স্লোগান, সেই স্লোগান বিজেপি কখনোই পার করতে পারবে না। নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করো না 400 পারের স্লোগান কোথায় গেল, সেটা তো সময় বলবে। 400 পারের স্লোগান এখন খুশ হয়ে গেল কেন? যে কারণে পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করতে হলো, কোন কারণে ভাইপোর সঙ্গে সেটিং করতে হলো? যদি গতকাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূলের সেটিং আর নির্বাচন কমিশনের সেটিং খোলা চোখে দেখা গেছে। আমরা ওই 3টে বাঁদরের গল্প দেখতাম না, বুড়া মাত দেখো বুড়া মাত শুনো, ওই বুড়া মাত দেখো বুড়া মাত শুনো বুড়া মাত বলো। এখন নির্বাচন কমিশন হয়েছে কুচ মাত দেখো কুচ মাত বলো। 388টা কমপ্লেন করেছি আমি, একাধিকবার ফোন করেছি। নির্বাচন কমিশন যতটা গর্জি ছিলেন ততটা বর্ষালেন না ডায়মন্ড হারবারে। দেদার ছাপ্পা, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র পুরো ছাপ্পা, ফলতা বিধানসভা কেন্দ্র পুরো ছাপ্পা, বিষ্ণুপুর বজবজ একটা বড় অংশ ছাপ্পা, পূজালি ছাপ্পা। একাধিকবার রেসপন্স করছি, একাধিকবার আমি মেল করেছি, হোয়াটসঅ্যাপে জানিয়েছি, বাই ফোনে জানিয়েছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উত্তর নেই। কেন? কোন সেটিংয়ে ভাইপোকে ছেড়ে দেওয়া হলো? কোন সেটিংয়ে নির্বাচন কমিশন হঠাৎ করে ডায়মন্ড হারবারের পক্ষে নির্বাক দর্শক হয়ে রইল? কিন্তু তুমি জানো এটা ডায়মন্ড হারবার বোধহয় এক্সেপশনাল হবে। গতকাল রাত 1টার সময় আমরা কিউআরটি নাম্বার চাইছি, তাও ঝগড়া করে। গোটা 42টা আসনের মধ্যে বোধহয় একটাই আসন যেখানে আমরা গতকাল রাতে 1টার সময়, ইলেকশনের আগের দিন রাত 1টার সময় কিউআরটি পাচ্ছি। কিউআরটি টিমকে ফোন করছি, কোনো রেসপন্স নেই। ইভিএমের উপরে কালো ব্ল্যাক টেপ মেরে দেওয়া আছে, সিপিএমের সিম্বল দেখতে দেওয়া হচ্ছে না।